আজকে আর একটা ইম্পর্টেন্ট সেশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আমরা। সেটা হচ্ছে আজকে আমাদের তোমরা জানো আমরা প্র্যাকটিস ক্লাস করেছিলাম এসএলএসটি ইংলিশের জন্য, ঠিক আছে। এবং তার আজকে আমরা প্র্যাকটিস ক্লাস 10 করব এবং আজকের প্রশ্নগুলো প্রত্যেকটা তোমরা পাবে ফিক্সড প্রেপোজিশন থেকে। এবং আরেকটা কথা বলে রাখি, এই ফিক্সড প্রেপোজিশন থেকে এটা আমাদের সেকেন্ড ক্লাস, ওকে। এর আগে কিন্তু আমরা ফিক্সড প্রেপোজিশন থেকে একটা ক্লাস করেছি এবং তোমরা অনেকেই কমেন্ট করেছো যে স্যার ফিক্সড প্রেপোজিশন থেকে আরও ক্লাস চাই। তো তোমাদের কথা রেখে এই আজকের সেশনে আমরা আলোচনা করব ফিক্সড প্রেপোজিশন। প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন, ঠিক আছে। এবং তোমরা কোথায় কেমনভাবে পড়েছো ফিক্সড প্রেপোজিশন জানি না, কিন্তু আমি একটুখানি বলবো তোমরা ভিডিওটা একটুখানি দেখো, আজকের ভিডিওটি অন্তত একটুখানি দেখো। তোমরা ফিক্সড প্রেপোজিশন কীভাবে মনে রাখতে হয় আশা করি তোমাদের একটা আমি আইডিয়া দিতে পারবো এবং তোমরা এখান থেকে নতুন কিছু শিখতে পারবে, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন দেখে নেবো এবং এর আগে আমরা 9টা ভিডিও করেছি, তোমরা জানো আমরা কিন্তু মিক্স প্র্যাকটিসও করেছি এবং কিছু টপিক ওয়াইজও করেছি। তো আজকে আমাদের আবার একটা টপিক ওয়াইজ, যেটা হচ্ছে ফিক্সড প্রেপোজিশন। চলো ফার্স্ট কোশ্চেন দেখে নেবো আমরা। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, ফার্স্ট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 1, গড হ্যাজ বেস্টোড ড্যাশ হিম ভেরিয়াস ট্যালেন্টস, ওকে। তো এখানে আমাদের এই বেস্টোড ওয়ার্ডটার সঙ্গে কোন ওয়ার্ডটা ফিক্স থাকবে? উইথ, অন, আপন, বোথ, বি অ্যান্ড সি। দেখো এই যে ওয়ার্ডটা আছে বেস্টোড, ঠিক আছে, বেস্টোড একটা ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ড। এবং এর সঙ্গে আমরা যে প্রিপোজিশনগুলো ব্যবহার করি, একটা হয় বেস্টোড উইথ হয়, ঠিক আছে, আর একটা হয় বেস্টোড অন অথবা আপন। এই দুটো প্রিপোজিশন এর সঙ্গে মোটামুটি বসে এবং আমাদের এবার বুঝতে হবে কোথায় আমরা কোনটা বসাবো, উইথ কোথায় বসাবো, ওয়ান আপন কোথায় বসাবো। তো সেটা একটুখানি আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এই যে ওয়ার্ডটা বেস্টোড মানে কি বলো তো? বেস্টোড মানে হচ্ছে অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে আমরা বলতে পারি গিফটেড, ঠিক আছে, গিফটেড। এবং আমরা এর সঙ্গে বললাম দুটো প্রিপোজিশন বসাবো। দেখো বেস্টোড উইথ এবং বেস্টোড ওয়ান, এই বেস্টোড ওয়ান এবং আপন যখন কোনো পার্সন রিলেটেড তখন বেস্টোড অন বা আপন। আর কোনো জিনিস বা আমরা এটাকে থিং বলতে পারি তখন কিন্তু বেস্টোড উইথ। আমি একটা এক্সাম্পল লিখলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো আমি বললাম বেস্টোড উইথ এবং বেস্টোড অন এবং আপন, মানে হচ্ছে মানে বেস্টোড মিনস হচ্ছে গিফটেড, গিফটেড মিনস হচ্ছে কোনো কিছু দিয়ে যখন গিফট করা হবে কোনো ব্যক্তিকে বা কাউকে, তখন আমরা উইথ বসাবো। যেমন একটা সেন্টেন্স আমি এখানে লিখে দেখাচ্ছি তোমাদের। দেখো আমি লিখলাম he was bestowed with PhD ডিগ্রি। দেখো এখানে আমি বেস্টোডের সঙ্গে উইথ লিখলাম কেন? কারণ এখানে পিএইচডি ডিগ্রির কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে এই পিএইচ ডিগ্রি দিয়ে তাকে বেস্টোড করা হয়েছে, মানে এটা হচ্ছে বেস্টোড মিনস হচ্ছে আমরা এখানে অর্পিতও বলতে পারি, ঠিক আছে। তো এখানে যখন একটা পিএইচ ডিগ্রির কথা বলছে তখন এখানে আমরা উইথ বসাবো। কিন্তু এই সেন্টেন্সটা ভালো করে দেখো, গড হ্যাজ বেস্টোড ড্যাশ হিম ভেরিয়াস ট্যালেন্ট, সেখানে হিম আছে মানে একটা পার্সন রিলেটেড, ব্যক্তি রিলেটেড, তখন আমরা অন অথবা আপন বসাবো। তাই এখানে আমাদের অপশান নেই, দেখো অন এবং আপন দুটোই আছে এবং অপশান ডিতে একটা অপশান আছে বোথ বি অ্যান্ড সি। সুতরাং অপশান ডি ইজ দ্য রাইট আনসার ফর দ্য কোয়েশ্চেন নাম্বার 1, ঠিক আছে। তো বেস্টোডের সঙ্গে মনে রাখবে উইথ বসে এবং বেস্টোডের সঙ্গে অন আপন বসে। কোনো পার্সন রিলেটেড হলে ওয়ান আপন এবং কোনো থিং রিলেটেড হলে সেটা বেস্টোড উইথ। ক্লিয়ার? ফার্স্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2, the introduction dash this book is very good but the preface dash this book is very short। দেখো এখানে দুটো প্রিপোজিশন বসাতে হবে, এখানে একটা দুটো আছে। তো এখানে কি হবে দেখো, অ্যাট, টু অ্যাবাউট, টু ইন, অ্যাবাউট। দেখো এই যে ওয়ার্ডটা আছে প্রিফেস, ঠিক আছে, প্রিফেস, তার সঙ্গে আমরা দেখছি এখানে ইন্ট্রোডাকশন আছে। তো ইন্ট্রোডাকশন দেখো কিছু ওয়ার্ড আছে যেমন প্রিফেস, প্রিলিউড, ওকে, ইন্ট্রোডাকশন, তারপরে আমরা আরও কিছু বলতে পারি যেমন আরও একটা ওয়ার্ড আছে যেটাকে আমরা বলি প্রোলগ, ঠিক আছে, প্রোলগ। এই সবগুলো ওয়ার্ডের সঙ্গে কিন্তু টু বসে, প্রিফেস টু, প্রিলিউড টু, ইন্ট্রোডাকশন টু, ঠিক আছে, প্রোলগ টু, সব টু বসে। তো এখানে দেখো ইন্ট্রোডাকশন আছে তাই এখানে টু হবে, এখানে প্রিফেস আছে এখানেও টু হবে। সুতরাং অপশান মানে ডবল টু হবে অ্যাকচুয়ালি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দ্য কোয়েশ্চেন নাম্বার
সেকেন্ড বা টু। ওকে, তো প্রিফেস টু এগুলো মনে রাখবে। এই ধরনের ওয়ার্ডগুলোর সঙ্গে প্রিফেস আমরা বলতে পারি, মানে যেটাকে অ্যাকচুয়ালি ভূমিকায় বলতে পারি, প্রিফেস, ইন্ট্রোডাকশন, প্রিলিউড, প্রোলগ, এদের সঙ্গে টু বসে। কোশ্চেন নাম্বার 3, she is eligible dash the merit based grant based on her outstanding performance. ওকে, এলিজিবল এটা মনে হতে পারে তোমাদের সহজ, এবং এটা সহজই, কিন্তু এখানে যে সেন্সে প্রশ্নটা রাখা হয়েছে, একটা ওয়ার্ড আছে লায়েবল। ঠিক আছে, এই লায়েবল, দেখো লায়েবলের সঙ্গে দুটো প্রিপোজিশন আমরা বসাতে পারি। লায়েবল একটা টু হয় আর লায়েবল ফর হয়। ওকে, তো লায়েবল টু যখন হবে তখন এটা চলে যাবে তোমার হচ্ছে রেসপন্সিবল অর্থে। ঠিক আছে, সরি, লায়েবল টু যখন হবে তখন এটা চলে যাবে তোমার হচ্ছে এলিজিবল। আর লায়েবল ফর যখন হবে, লায়েবল ফর যখন হবে, ঠিক আছে, দেখো লায়েবল ফর যখন হবে সেটা চলে যাবে রেসপন্সিবল অর্থে। রেসপন্সিবল এই অর্থে। ঠিক আছে, লায়েবল টু হলে এলিজিবল অর্থে, লায়েবল ফর হলে রেসপন্সিবল অর্থে। এবং আমি একটা সেন্টেন্স লিখে তোমাদের আরও ক্লিয়ার করার চেষ্টা করছি। আমি এখানে বলছি, ঠিক আছে, এটা ইউ, হ্যাঁ, ইউ আর লায়েবল টু ভোট। এখানে দেখো আমি লায়েবলের সঙ্গে টু বসিয়েছি, এবং লায়েবল টু আমি বলেছিলাম এলিজিবল অর্থে। তো এখানে এলিজিবল মানে তুমি ভোটের জন্য এলিজিবল, ভোট দিতে পারবে। আর একটা হয় লায়েবল ফর, যেমন আমি আর একটা সেন্টেন্স লিখতে পারি এখানে, আই হোল্ড ইউ লায়েবল ফর মার্ডার অথবা ক্রাইম আমরা বলতে পারি। ঠিক আছে, তো এখানে দেখো লায়েবলের সঙ্গে আমি ফর বসিয়েছি, মানে রেসপন্সিবল অর্থে, মানে আমি তোমাকে এই যে মার্ডার বা ক্রাইমের জন্য তোমাকে রেসপন্সিবল মানি। ঠিক আছে, তো এখানে লায়েবল ফর রেসপন্সিবল অর্থে, লায়েবল টু এলিজিবল অর্থে। এবং এখানে তোমরা একটা ওয়ার্ড আছে এলিজিবল, দেখো আমি এখানে বলেছি লায়েবলের সঙ্গে যখন টু হবে তখন সেটা এলিজিবল অর্থে, কিন্তু এখানে যখন ডিরেক্ট এলিজিবল আছে এখানে কিন্তু এই লায়েবলের মতো টু বসালে হবে না, এখানে চলে যাবে আমাদের এলিজিবল ফর। ওকে, এলিজিবল ফর, এই জন্যই কিন্তু এই লায়েবল ওয়ার্ডটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। লায়েবলের সঙ্গে টু বসালে সেটা আমি বলেছি এলিজিবল অর্থে হয়, যেমন আই হোল্ড ইউ ইউ আর লায়েবল টু ভোট। ঠিক আছে, আবার এখানে লায়েবল ফর যখন হবে তখন রেসপন্সিবল অর্থে, কিন্তু এখানে যখন এলিজিবল ওয়ার্ডটা আসবে তখন তার সঙ্গে কিন্তু ফর বসবে। ওকে, লায়েবল ফর। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 4, দ্য ওল্ড ম্যান হ্যাজ গ্রাডজ ড্যাশ পলিটিশিয়ান। তো এই যে গ্রাডজ ওয়ার্ডটা আছে এর সঙ্গে কি হবে দেখো, বাই, ফর, এগেনস্ট, ইন। ওকে, কি হবে এই গ্রাডজ মানে অ্যাকচুয়ালি কি বলো তো, মানে হিংসা। ঠিক আছে, হিংসা, দেশ। এখানে আরও ভালো হবে যদি বলি, আমরা এটাকে বলি ডিসলাইক। ডিসলাইক করতে অ্যাকচুয়ালি এটাও আসে। হ্যাঁ, তো এই যে দ্য ওয়ার্ড গ্রুজ, দ্য ওল্ড ম্যান হ্যাজ গ্রুজ এগেনস্ট হয়। হ্যাঁ হ্যাঁ, গ্রুজ এগেনস্ট মানে হচ্ছে, এটার মানে হচ্ছে ডিসলাইক। তো এখানে অপশান সি হবে। ঠিক আছে, এগেনস্ট, দ্য ওল্ড ম্যান হ্যাজ গ্রুজ এগেনস্ট পলিটিশিয়ান। চলো, he was accused dash of breaching the confidentiality clause in the contract. accused এর সঙ্গে খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, এবং তোমরা যে কোনো পরীক্ষাতে দেখেছো অ্যাকিউজডের সঙ্গে কি হয়। দেখো অ্যাকিউজড হচ্ছে মানে কাউকে দোষারোপ করা। ঠিক আছে, এবং তোমরা এটা জানো আমরা অ্যাকিউজডের সঙ্গে সাধারণত অফ বসাই। ঠিক আছে, কিন্তু চার্জের সঙ্গে কি বসাই বলো তো, চার্জ উইথ আরও একটা ওয়ার্ড আছে গিল্টি। গিল্টির সঙ্গেও কিন্তু আমরা অফ বসাই, এগুলো ফিক্সড কিন্তু। ঠিক আছে, তো অ্যাকিউজড, চার্জ, অ্যাকিউজড অফ, চার্জ উইথ, গিল্টি অফ, একই রকম মোরাললেস সেম মিনিং, কিন্তু এদের সঙ্গে অ্যাকিউজডের সঙ্গে অফ, চার্জের সঙ্গে উইথ, গিল্টির সঙ্গে অফ। তো এখানে অ্যাকিউজড অফ হবে সঠিক আনসার। ওকে, অ্যাকিউজড অফ। Question number 6, the professor is renowned dash his research on renewable energy sources. Okay, তো রিনাউন্ড হচ্ছে আমরা একটা ওয়ার্ড পাই ফেমাস। ফেমাসের সঙ্গে কি প্রিপোজিশন বসে বলো তো, ফেমাস,
ফর মোটামুটি বসে। তো এখানেও সেই সেন্সটাই আছে, রিনাউন্ড মিনস হচ্ছে তাই ফেমাস, তো এখানে রিনাউন্ডের সঙ্গে আমরা ফরই বসাবো। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য প্রফেসর ইজ রিনাউন্ড ফর হিজ রিসার্চ। ওকে, তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দ্য কোয়েশ্চেন নাম্বার 6। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো। Question number 7. She is deeply involved dash several non-profit environmental initiatives. বলো কি হবে এখানে? উইথ, অন, ইন, টু। তো ইনভলভড খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এবং এর সমতুল্য বা এর সিনোনিম টাইপের আমরা বলতে পারি আরও কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে ইনভলভডের সঙ্গে আমরা বলতে পারি এনগ্রসড, engrossed, okay, submerge, engrossed, submerge, involved, এদের সঙ্গে কি বসে বলো তো? ইনভলভড ইন, তাই তো, ইনভলভড ইন বসে, তো সাবমার্জের সঙ্গেও ইন, ইনগ্রসডের সঙ্গেও কিন্তু ইন, এগুলো মোটামুটি একই মিনিং দেয় এবং এদের সঙ্গে ইন বসে। ওকে, এটা মাথায় রাখবে। তো ইনভলভড ইন সঠিক আনসার, অপশান সি। ক্লিয়ার? চলো, তো এনগ্রসড ইন, সাবমার্জ ইন, ইনভলভড ইন, ঠিক আছে। এখানে এখানে আরও একটা ওয়ার্ড আমরা অ্যাড করতে পারি, যেটা হচ্ছে অ্যাবজর্বড। ঠিক আছে, অ্যাবজর্ব, এই ওয়ার্ডটাও অ্যাড করে নেবে। Question number 8. He has resigned himself dash fate. Okay, রিজাইন্ড এর সঙ্গে কোন প্রিপোজিশনটা আমরা বসাবো এখানে ফিক্সড বলতে পারি। দেখো, একটা হয় রিজাইন ফ্রম, আর রিজাইন ফ্রম দ্য প্রজেক্ট, বা কোনো কাজ থেকে রিজাইন করা, কোনো প্রজেক্ট থেকে রিজাইন করা, সেক্ষেত্রে আমরা রিজাইন্ডের সঙ্গে ফ্রম বসাবো। ওকে, রিজাইন্ডের সঙ্গে আমরা ফ্রম বসাতে পারি, কিন্তু এই রিজাইন্ডের সঙ্গে আরও একটা প্রিপোজিশন বসে, যেটা হচ্ছে আমরা বলতে পারি, দেখো আরও কিছু ওয়ার্ড আছে এখানে। মনে করো একটা ওয়ার্ড আছে খুব সুন্দর, ক্যাপিচুলেট। ওকে, কালারটা চেঞ্জ করছি, লালটা অনেক সময় বোঝা যায় না ভালো। দেখো এখানে আমি কিছু ওয়ার্ড আছে লিখছি, একটা ওয়ার্ড যেমন বললাম ক্যাপিচুলেট, আর একটা হয় সারেন্ডার, আরও একটা আমরা বলতে পারি ক্যাপিচুলেট, সারেন্ডার, সাবমিট। ওকে, তারপরে রিজাইন্ড। দেখো এই ওয়ার্ডগুলোর সঙ্গে তোমরা ক্যাপিচুলেট, সারেন্ডার মিনস হচ্ছে সারেন্ডার করা, এবং এই সাবমিট মিন মানে কোনো কিছু সাবমিট করা, সেটা তো হয়, আবার এই সাবমিট মিনস হচ্ছে সারেন্ডার অর্থে। এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটার মিনিং হচ্ছে সারেন্ডার অর্থে ইউজ হয় এখানে। হ্যাঁ, তো আমি বললাম রিজাইন্ডের সঙ্গে ফ্রম হয়, একটা তো ফ্রম হয়, সেটা হচ্ছে কোনো কিছু থেকে রিজাইন করা, আর এখানে রিজাইন মানে হচ্ছে কোনো কিছু সারেন্ডার করা সেন্সে। তো ক্যাপিচুলেট, সারেন্ডার, সাবমিট, রিজাইন, এগুলো কিন্তু সারেন্ডার অর্থে যখন ইউজ হবে তখন এদের সঙ্গে যে প্রিপোজিশনটা ফিক্স থাকে সেটা হয় টু, এদের সঙ্গে কিন্তু টু বসে। তো ক্যাপিচুলেট টু, সারেন্ডার টু, সাবমিট টু, ঠিক আছে, তো এখানে টু হবে সঠিক আনসার। হি হ্যাজ রিজাইন্ড হিমসেলফ টু ফেট, মানে সে তার নিজের ফেটের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে, সারেন্ডার করে দিয়েছে। গট ইট? চলো, কোশ্চেন নাম্বার 9. দ্য অ্যাথলিট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড ড্যাশ হিজ পারফরমেন্স ডিউরিং চ্যাম্পিয়নশিপ। ডিসঅ্যাপয়েন্টেড বলো কি হবে সঠিক? এটা সহজ আছে একটা। তো এখানে ডিসঅ্যাপয়েন্টেডের সঙ্গে আমরা সাধারণত যেটা বসাই সেটা ডিসঅ্যাপয়েন্টেড উইথ বসাই, ডিসঅ্যাপয়েন্টেড উইথ, ঠিক আছে। স্যাটিসফাইড, ডিসঅ্যাপয়েন্টেড উইথ, স্যাটিসফাইড উইথ, তারপরে উইথ এরকম আরও কিছু আছে, আর ডিসগাস্ট। ওকে, ডিসগাস্ট উইথ। ওকে, এরকম আরও কিছু ওয়ার্ড আছে যেগুলোর সঙ্গে আমরা মোটামুটি উইথ ফিক্সড বসাতে পারি। তো এখানে অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টেড উইথ হবে, অপশান সি হবে, ঠিক আছে, ডিসঅ্যাপয়েন্টেড উইথ। স্যাটিসফাইডের সঙ্গেও কিন্তু উইথ বসে। The engineer was praised dash his innovative design by the review panel.
প্রেইজড এর সঙ্গে কি হবে বল, ফিক্সড প্রিপোজিশন প্রেইজড। দ্য ইঞ্জিনিয়ার ওয়াজ প্রেইজড বাই ফর টু ইন, দ্য ইঞ্জিনিয়ার ওয়াজ প্রেইজড ফর হিজ ইনোভেটিভ ডিজাইন বাই দ্য রিভিউ প্যানেল। ঠিক আছে, ফর হবে এখানে অপশান বি সঠিক আনসার। ওকে, চলো নেক্সট আমরা দেখে নেব, একটুখানি তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করব আমাদের যে ব্যাচগুলো চলছে, তারপরে আমরা আবার আরও ভালো ভালো প্রশ্ন আছে সেখানে যাব। দেখো তোমাদের বলে দিই, আমাদের কিন্তু কমপ্লিট কোর্স করানো হচ্ছে, এটা আমরা ক্রাশ কোর্স বলতে পারি। ঠিক আছে, যেখানে তোমরা পুরোপুরি উইদিন টাইমের মধ্যে একদম পুরোপুরি সিলেবাস কমপ্লিট করানো হবে, একদম সিস্টেমেটিক ওয়েতে এখানে প্রিপারেশন চলছে। প্রচুর জন, 100 জন প্লাস তোমরা ক্লাস করছো, নিউ ব্যাচটার কথা বলছি। যারা নিতে চাও সেখানে নিতে পারো তোমরা। এখানে মোটামুটি তোমরা দেখো প্রত্যেকটা টপিক থেকে টেক্সট অ্যানালিসিস ভিডিও পাবে। ঠিক আছে, লাইন বাই লাইন সেখানে অ্যানালিসিস হবে। সেই টপিকটা থেকে আরও একটা ইম্পর্টেন্ট একটা পিডিএফ পাবে, যে পিডিএফটা তোমরা বাংলা প্লাস ইংলিশে থাকবে তোমাদের আনসারগুলো, মানে যে পিডিএফটা তোমাদের বাংলা প্লাস ইংলিশে থাকবে বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এই পিডিএফটার কথা বলছি, যেটা কোনো একটা টপিকের A to Z কভার করা থাকবে, মানে এটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের পিডিএফ, সঙ্গে এর মধ্যে অনলাইনারও তোমরা পেয়ে যাবে। ওকে, তো এর মধ্যে সব কিছু লাইন অ্যানালিসিসও এর মধ্যে পাবে, লাইন অ্যানালিসিস মানে A to Z ইনফরমেশান থাকবে, এবং সেখান থেকে তোমরা আরও একটা পিডিএফ পাবে সেই টপিকটা থেকে, যেটা এমসিকিউ, শুধুমাত্র এমসিকিউ ওরিয়েন্টেড। ওকে, তারপরে সেটা থেকে তোমাদের অনলাইন মক টেস্টে নেওয়া হয়, পুরো সিলেবাস অনুযায়ী হচ্ছে। আর তোমরা যদি নিতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে আমাকে। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, সেখানে সব রকম সহায়তা পাবে। এবং আরও একটা কথা বলে রাখি, এই যে পিডিএফটা তোমরা দেখছো, এই যে ফিক্সড প্রিপোজিশন, এই পিডিএফগুলো কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয়, তোমরা চাইলে সেখানে অ্যাড হয়ে এই পিডিএফগুলো কালেক্ট করতে পারো। ওকে, আর যদি তোমরা ব্যাচ নিতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, মেসেজ করবে, আমি তোমাদের সব রকম গাইড করবো। তোমরা যদি কেউ ডেমো দেখতে চাও সেটাও সেখানে প্রোভাইড করা হবে। ওকে, এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা অবশ্যই কিন্তু এই নাম্বারটা যেটা দেখিয়ে দিলাম এটা পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা যোগ হয়ে যাও। আর হচ্ছে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও। আর যাদের প্রিপারেশান খুব ভালো, যাদের মানে নতুন করে শুরু করার দরকার নেই, শুধু প্র্যাকটিস দরকার, তাদের জন্য কিন্তু আমাদের প্র্যাকটিস ব্যাচও চলছে, মক টেস্ট হচ্ছে এখানে। ঠিক আছে, তোমরা এখানে টোটাল 80+ মক টেস্ট পেয়ে যাবে, 80+, যাদের দরকার অবশ্যই নিতে পারো। ঠিক আছে, এখানে তোমরা টোটাল 80+ মক টেস্ট পাবে, সব রকম মিলিয়ে মক টেস্ট হবে। এখানে টপিক ওয়াইজ হবে, মানে মনে করো কোনো একটা ড্রামা থেকে, কোনো একটা শর্ট স্টোরি থেকে, কোনো একটা পয়েন্ট থেকে মিক্সড হবে, মিক্সড মক টেস্টও হবে। ঠিক আছে, গ্রামারও কিন্তু এর মধ্যে ইনক্লুড অবশ্যই। তারপরে ফুল লেন্থ মক টেস্টও তোমরা পেয়ে যাবে। পুরোটাই হবে অনলাইনে, একদম সিলেবাস অনুযায়ী, এবং টেস্ট শেষে নিজের স্কোর দেখতে পাবে, কোনটা ঠিক কোনটা ভুল সেটাও দেখতে পাবে। যারা ব্যাচ নেবে তাদের এই মক টেস্টটা আলাদা করে নেওয়ার দরকার নেই, কারণ এই ব্যাচের মধ্যে এই মক টেস্টটা ইনক্লুড থাকবে। ঠিক আছে, তো এই ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই তোমরা বিভিন্ন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক পেয়ে যাবে, সেখানে অ্যাড হয়ে থাকতে পারো, আর সব রকম নোটিফিকেশান পাওয়ার জন্য, সব রকম আপডেট পাওয়ার জন্য, এবং অবশ্যই টেলিগ্রাম এই ভিডিও ডিসক্রিপশানে আছে, সেখানে অ্যাড হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখবো। এখানে আরও একটা ভালো প্রশ্ন, দ্য ম্যানেজার ওয়াজ অ্যাস্ট্রোনাইজড ড্যাশ দ্য অ্যাকিউরেসি অফ দ্য ইন্টার্নস মার্কেট প্রেডিকশনস ডিউরিং দ্য কোয়ার্টারলি রিভিউ। বলো এখানে অ্যাবাউট, অফ, অ্যাট, বাই। ওকে, অ্যাস্ট্রোনাইজড ভালো একটা ওয়ার্ড। দেখো এখানে কিছু ওয়ার্ড আছে, শকড, তারপরে আমরা বলতে পারি সারপ্রাইজড, শকড, সারপ্রাইজড, অ্যামেজড। ঠিক আছে, আরও আমরা বলতে পারি ওয়ান্ডার্ড, স্টার্টেলড। এই ওয়ার্ডগুলো অ্যাস্ট্রোনাইজড। ওকে, অ্যাস্ট্রোনাইজড এই ওয়ার্ডগুলো মোটামুটি একই মিনিং, শকড, সারপ্রাইজড, অ্যামেজড, ওয়ান্ডার্ড, স্টার্টেলড, অ্যাস্ট্রোনাইজড একই মিনিং যায় এদের, এবং এদের সঙ্গে যে প্রিপোজিশনটা ফিক্স থাকে সেটা হচ্ছে অ্যাট। ওকে, তো এখানে অ্যাস্ট্রোনাইজড, দেখো এখানে অ্যাট হবে সম্ভবত, হ্যাঁ অপশান সি আছে, অ্যাস্ট্রোনাইজড অ্যাট, সঠিক আনসার অ্যাট। এদের সঙ্গে সব কিন্তু শকড, সারপ্রাইজ। ঠিক আছে, এই শকড সেন্সে এই যে ওয়ার্ডগুলো আছে এদের সঙ্গে মোটামুটি আমরা অ্যাট বসাই, তো এখানে অ্যাট হবে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 12, দ্য স্টোর হাউস ওয়াজ ইনফেস্টেড ড্যাশ র্যাটস। স্টোর হাউস ওয়াজ ইনফেস্টেড ড্যাশ র্যাটস। ওকে, ইনফেস্টেড। ওকে, filled
আমরা বলতে পারি কনজেস্টেড। ওকে, আরও ওয়ার্ড আছে ফিল্ড, কনজেস্টেড, আর একটা ওয়ার্ড আছে ক্রাউডেড। ওকে, ক্রাউডেড। আমরা আরও একটা ওয়ার্ড বলতে পারি থ্রঞ্জ। থ্রঞ্জ, এই সব মিনিং একই রকম যায়, ইনফেস্টেড। ওকে, ইনফেস্টেড, এবং এদের সঙ্গে উইথ বসে, এদের সঙ্গে উইথ বসে, ফিল্ড উইথ, কনজেস্টেড উইথ, ক্রাউডেড উইথ, স্ট্রঞ্জ উইথ, ইনফেস্টেড উইথ, মানে ভর্তি করা সেন্সে। দ্য স্টোর হাউস ওয়াজ ইনফেস্টেড উইথ র্যাটস, স্টোর হাউসটা কি র্যাটে ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে অপশান উইথ হবে সঠিক আনসার, অপশান বিতে আছে উইথ, তো অপশান বি সঠিক আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 13, দ্য অফিসার ওয়াজ entrusted dash the confidential documents ডিউরিং দ্য ইনভেস্টিগেশন। আমি এটা খুব সম্ভবত এই ইন্টারেস্টেড ওয়ার্ডটা দিয়ে আগের ভিডিওতেও একটা করিয়েছিলাম, এবং আমি বলেছিলাম এই ইন্টারেস্টেডের সঙ্গে উইথ বসে। ঠিক আছে, এটা ইন্টারেস্টেড উইথ বসে, তো অপশান এ ইজ দ্য রাইট আনসার ফর দ্য কোশ্চেন নাম্বার 13। Corruption is a standing hindrance dash the nation's development. খুবই ভালো একটা প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে হিন্ড্রেন্স। তো হিন্ড্রেন্স, দেখো এই হিন্ড্রেন্স হচ্ছে এখানে নাউন। ঠিক আছে, হিন্ড্রেন্স নাউন। একটা হয় হিন্ডার, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হিন্ডার হচ্ছে অ্যাকচুয়ালি ভার্ব। ঠিক আছে, হিন্ডার হচ্ছে ভার্ব, আর এই হিন্ড্রেন্স হচ্ছে নাউন। তো এই ভার্ব হিন্ডার যখন হবে, হিন্ডারের সঙ্গে ফ্রম বসে, হিন্ডার ফ্রম। আর হিন্ড্রেন্স হচ্ছে নাউন, এই হিন্ড্রেন্সের সঙ্গে আমরা যে প্রিপোজিশনটা বসাই সেটা হচ্ছে টু। এরকম আরও একটা প্রিপোজিশন আছে যেটা হচ্ছে অবস্টেকেল। ঠিক আছে, OBSTSCLE, অবস্টেকেলের সঙ্গেও আমরা যে প্রিপোজিশনটা বসাই সেটা হচ্ছে টু। ওকে, তো এই অবস্টেকেল এবং হিন্ড্রেন্স মিনস হচ্ছে একই, বাধা অর্থে। তো হিন্ড্রেন্সের সঙ্গে টু, অবস্টেকেলের সঙ্গে টু, কিন্তু হিন্ড্রেন্স এটার যখন ভার্ব হবে, হিন্ডার এটা হচ্ছে ভার্ব যখন হবে তখন কিন্তু ফ্রম বসবে। ঠিক আছে, তো এখানে হিন্ড্রেন্স নাউন আছে, তাই হিন্ড্রেন্সের সঙ্গে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে টু, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 15, the CEO was annoyed the delays in product delivery caused by poor logistics. Annoyed, আর একটা ওয়ার্ড পাই আমরা খুব একটা ভালো, ভেক্সড। ঠিক আছে, অ্যানয়েড, ভেক্সড, অ্যাংরি, এই ওয়ার্ডগুলো একই রকম মিনিং যায়, এবং যখন কোনো মনে করো অ্যানয়েড, ভেক্সড, অ্যাংরি, এদের সঙ্গে আমরা উইথ বসাবো যখন কোনো ব্যক্তি রিলেটেড হবে। ঠিক আছে, মানে অ্যানয়েড উইথ পারসন, কিন্তু এদের সঙ্গে আমরা আরও একটা প্রিপোজিশন বসাই যেটা আমরা বলতে পারি অ্যাট কখন, অ্যানয়েড অ্যাট এ থিং। ঠিক আছে, তো অ্যানয়েড অ্যাট এ থিং এরকম আমরা বলতে পারি, কিন্তু এখানে আমাদের খেয়াল রাখতে হবে অ্যানয়েড, ভেক্সড এবং অ্যাংরি এদের সঙ্গে আমরা উইথ কখন বসাবো, যখন কোনো ব্যক্তির সঙ্গে অ্যানয়েড বা বিরক্তি বা ভেক্সড, এই যে অ্যাংরি এটা হবে ব্যক্তির সঙ্গে, তখন উইথ। কিন্তু কখনো যদি থিং কোনো কিছুর প্রতি বিরক্তি আসে সেক্ষেত্রে আমরা অ্যাট বসাবো। কিন্তু এই প্রশ্নটা আছে, দ্য CEO ওয়াজ অ্যানয়েড ড্যাশ দ্য ডিলেস ইন প্রোডাক্ট ডেলিভারি কস্ট বাই দ্য পুয়ার লজিস্টিক্স। এটা কি হবে সঠিক আনসার, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দাগ নম্বর 15 এরকম 15 দিয়ে কমেন্ট করবে, অন্যান্য প্রশ্ন যেমনভাবে করে থাকো। ঠিক আছে, এখানে কিন্তু একটু মাথাটা তোমাদের লাগাতে হবে, ভালো করে ভাবতে হবে কিন্তু। ওকে, তো এটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখলাম, এটা কিন্তু আনসারটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, মানে মোটামুটি এখানে যে লজিকটা সেটা বা কনসেপ্টটা আমি মোটামুটি বলে দিয়েছি, কিন্তু এই প্রশ্নটার ক্ষেত্রে ভালোভাবে কিন্তু মাথাটা লাগাতে হবে, ওই জন্য তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম। দ্য চেয়ারপারসন ব্রাশড ড্যাশ মাই সাজেশন, বলো কী হবে, আউট আছে, হ্যাঁ ব্রাশড আউট হবে নাকি ওভার হবে নাকি সাইড হবে নাকি অ্যাবাউট হবে। এই সেট অ্যাসাইড একটা শুনেছো তোমরা, ওকে, সেট অ্যাসাইড, তারপরে আমরা বলতে পারি ব্রাশড অ্যাসাইড, এটাও বলা যায়। আরও আছে
আরেকটা আমরা বলতে পারি পুট অ্যাসাইড। ওকে, পুট অ্যাসাইড, কাস্ট অ্যাসাইড, হ্যাঁ পুট অ্যাসাইড, কাস্ট অ্যাসাইড, সেট অ্যাসাইড, কাস্ট অ্যাসাইড। তো এই যে তারপরে হচ্ছে ব্রাশড অ্যাসাইড, এগুলো কোন সেন্সে ব্যবহার হয় বলতো? এগুলো মনে মনে করো তোমাকে মানে এই যে আমরা এরকম বলি না যে কাস্ট পুট অ্যাসাইড, মানে ওটা সরিয়ে রাখো বা ওটা আপাতত ওখানে রেখে দাও, মানে ইগনোর অর্থে আমরা ইগনোর বলতে পারি, ঠিক আছে? ইগনোর অর্থে আমরা এইগুলো ব্যবহার করি, সেট অ্যাসাইড, পুট অ্যাসাইড, কাস্ট অ্যাসাইড, ব্রাশড অ্যাসাইড। এখানে হচ্ছে সেম সেই ইগনোর অর্থে, দ্য চেয়ারপারসন ব্রাশড অ্যাসাইড মাই সাজেশন, আমার সাজেশনটাকে ইগনোর করলো বা দূরে সরিয়ে দিল বা দূরে রেখে দিল আপাততের জন্য, তাই এখানে অ্যাসাইড হবে সঠিক আনসার। ওকে, ব্রাশড অ্যাসাইড, অপশান সি। চলো কোশ্চেন নাম্বার 70। The manager was quite impressed dash the intern's ability to manage stress during deadlines. Impressed আমাদের এখানে একটা ওয়ার্ড আছে impress। দেখো এটা একটু ভালো করে বোঝো, এটা হচ্ছে ইমপ্রেস হচ্ছে আমাদের ভার্ব। ওকে, আর এই যে ইমপ্রেসড আছে না, ইমপ্রেসড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এটা অ্যাডজেক্টিভ, এটা ইমপ্রেস ভার্ব, এবং এর নাউন হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন এটা হচ্ছে নাউন। এই তিনটে জিনিস, এদের সঙ্গে কিন্তু তিন রকমভাবে প্রিপোজিশন আমরা ইউজ করতে পারি। ইমপ্রেসড যখন আমরা ইমপ্রেস ভার্ব, এই ভার্ব হচ্ছে একটা কী ভার্ব বলো তো? এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। এই ইমপ্রেসড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং এর সঙ্গে নো প্রিপোজিশন, এদের সঙ্গে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, she impressed the audience, she impressed the audience। দেখো এখানেও ইমপ্রেসড আছে, বাট এখানেও ইমপ্রেসড আছে, কিন্তু এই ইমপ্রেসডটা, এটা এখানকার ইমপ্রেসড কিন্তু ভার্ব। ওকে, আর এখানকার ইমপ্রেসড কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ এটা, আর এটা ভার্ব। তো আমি বলেছি ইমপ্রেসড হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব এবং এর সঙ্গে নো প্রিপোজিশন, তাই এখানে দেখো ইমপ্রেসডের সঙ্গে আমি কিন্তু কোনো প্রিপোজিশন বসাই নি, ঠিক আছে? কিন্তু এই যে ইমপ্রেসড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই ইমপ্রেসড হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? যেটা আমি এখানে লিখেছি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন ইমপ্রেসড অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে তখন আমরা এর সঙ্গে উইথ ব্যবহার করি, ইমপ্রেসড উইথ, ঠিক আছে? কি বললাম? ইমপ্রেসড উইথ। আর ইমপ্রেশন নাউন যখন হবে, ইমপ্রেশন এটা হচ্ছে নাউন, এর সঙ্গে আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করি, অফ এবং অন, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা ব্যবহার করি ইমপ্রেসডের সঙ্গে উইথ। তো এখানে হচ্ছে ইমপ্রেসড হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই এর সঙ্গে উইথ হবে সঠিক আনসার, অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 18। দ্য প্রিন্সিপাল ওয়াজ অ্যালার্মড ড্যাশ দ্য র্যাপিড ডিক্লাইন ইন স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স আফটার দ্য ভ্যাকেশন। অ্যালার্মড মিনস হচ্ছে এখানে সতর্ক। অ্যালার্মড মিনস হচ্ছে এখানে সতর্ক, ঠিক আছে? আর এই অ্যালার্মড এর সঙ্গে আমরা অ্যাট বসাই, অ্যালার্ম অ্যাট মানে হচ্ছে সতর্ক করা বা সতর্ক হওয়া, ক্লিয়ার? আর এই অ্যালার্ম, এটা যখন এই দেখো এই অ্যালার্মের কিন্তু আমরা ভার্বও করতে পারি। এটা অ্যালার্মটা আমি এটা এই দেখো এরকমভাবে একটা সেন্টেন্স লিখছি, যখন এই অ্যালার্ম কিন্তু হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? আর ট্রানজিটিভ ভার্ব হলে তার সঙ্গে আমরা প্রিপোজিশন বসাবো না। দেখো, দ্য নিউজ অ্যালার্মড দেম। এই নিউজ, এই অ্যালার্ম কিন্তু এখানে ভার্ব এবং এটা একটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? ট্রানজিটিভ, এটা একটা ট্রানজিটিভ ভার্ব, তাই এর সঙ্গে প্রিপোজিশন কিন্তু এখানে আমি অ্যাড বসাতে পারবো না। দ্য নিউজ, সিম্পল, দ্য নিউজ অ্যালার্মড দেম। ওকে, তো এখানে আমাদের হচ্ছে নো প্রিপোজিশন, কিন্তু এখানে আমাদের অ্যালার্মের সঙ্গে আমরা সতর্ক সেন্সে অ্যাট বসাবো। তো এখানে হচ্ছে অ্যালার্মড অ্যাট, অ্যাট কোথায় আছে? অপশান বি, ক্লিয়ার? এখানকার অ্যালার্মটা হচ্ছে, এটা হচ্ছে দেখো প্যাসিভ সেন্সে আছে। ওকে, তো আমাদের অ্যালার্ম যখন ট্রানজিটিভ, নো প্রিপোজিশন, বাট এখানে কিন্তু অ্যাট হবে, অ্যালার্মের সঙ্গে অ্যাট হবে, এখানে প্যাসিভ সেন্স আছে। দ্য প্রিন্সিপাল ওয়াজ অ্যালার্মড অ্যাট, ওকে, ওয়াজ অ্যালার্মড অ্যাট দ্য র্যাপিড ডিক্লাইন ইন স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স আফটার ভ্যাকেশন। এই অ্যালার্মটি এখানে অ্যাকচুয়ালি কি পার্টিসিপল,
প্যাসিভ সেন্স আছে এখানে। চলো, কোশ্চেন নাম্বার 19, despite his expertise the lawyer was baffled dash the witnesses sudden change in testimony of by at for baffled। বলো baffled-এর সঙ্গে আমরা কোন প্রিপোজিশনটা এখানে ইউজ করব? এখানে baffled মিন্স হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি হতভম্বী হয়ে যাওয়া বা পারপ্লেক্সড, ঠিক আছে, পারপ্লেক্সড বলতে পারি। এবং এখানে baffled-এর সঙ্গে আমরা বাই বসাবো, বাই, baffled by, ওকে, baffled by the witnesses sudden change in testimony, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20 অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের, আরও আছে বাট সময় কম, ঠিক আছে, আর করাবো না, আমি 20টাই করাবো, অন্যদিন আবার নেক্সট ভিডিওতে চেষ্টা করব। দ্য টেকনিশিয়ান ওয়াজ অ্যাডেপ্ট ড্যাশ আইডেন্টিফাইং মাইনর ফল্টস ইন দ্য সফটওয়্যার কোড। অ্যাডেপ্ট বলে এই অ্যাডেপ্টের সঙ্গে কি বসাবো? এই অ্যাডেপ্ট মিন্স হচ্ছে, আমরা জানি অ্যাডেপ্ট মিন্স হচ্ছে পারদর্শী বা কোনো কাজে দক্ষ, ঠিক আছে, পারদর্শী বা দক্ষ। তো এই দক্ষ এবং পারদর্শী এক্ষেত্রে আমরা কি বসাই? আমরা জানি স্কিল। স্কিলের সঙ্গে আমরা কি বসাই বলো তো? স্কিল অ্যাড বসাই না? স্কিল অ্যাড বসাই স্কিলের সঙ্গে, স্কিলের সঙ্গে ইনও বসে, ঠিক আছে, স্কিল অ্যাডও হয়, স্কিল ইনও হয়। আর এখানে অ্যাডেপ্ট আছে সেই স্কিল সেন্সেই বা পারদর্শী বা দক্ষ অর্থেই, এবং অ্যাডেপ্টের সঙ্গে যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে অ্যাডেপ্ট অ্যাট, অ্যাডেপ্ট অ্যাট, ওকে। দ্য টেকনিশিয়ান ওয়াজ অ্যাডেপ্ট অ্যাট আইডেন্টিফাইং মাইনর ফল্টস ইন দ্য সফটওয়্যার কোড। আর স্কিলের সঙ্গে কিন্তু অ্যাটও বসে, ইনও বসে, সেটা সেন্টেন্স অনুযায়ী আমাদেরকে চুজ করতে হবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন, আশা করি তোমাদের ভালো লেগেছে। এবং যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু লাইক করবে, তাহলে তোমরা যত বেশি লাইক করবে, যত ভালো কমেন্টস করবে, আমি কিন্তু তাড়াতাড়ি আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবে। এবং এরকম ভিডিও তোমরা পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্টস করতে হবে, পুরো এক্সাম পর্যন্ত পেতে চাইলে। তোমাদের যে ধরনের প্রশ্নগুলো করাচ্ছি দেখবে তোমরা পরীক্ষাতে অনেক হেল্প পাবে, এখান থেকে উপকৃত হবে, ঠিক আছে। আর এই পিডিএফটা পেতে হলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, এখানে ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। তো এখানে শেষ করছি আজকের ভিডিওতে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।